আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে দারুণ একটি টপিক শেয়ার করব। আমাদের গুগল স্প্রেডশিট আমরা ওপেন করেছি। যখন আপনারা ডাটা এন্ট্রি কাজ করেন, কাজ করার সময় অবশ্যই আপনাদের গুগল স্প্রেডশিট আপনাদের ব্যবহার করতে হয়। গুগল ডক্স, গুগল স্প্রেডশিট, গুগল স্লাইড আপনাদের ব্যবহার করতে হয়, তাই না? ডাটা এন্ট্রি কাজ করার সময় আপনাদের এগুলো অবশ্যই প্রয়োজন হবে। সেখানে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনি যদি এগুলো যদি না শিখেন তাহলে আপনি ডাটা এন্ট্রিতে কাজ করতে পারবেন না এবং বিভিন্ন ধরনের বাইরে কোম্পানিতে কাজ করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে অবশ্যই এগুলা জানতে হবে। গুগল স্প্রেডশিটে যখন আপনি কাজ করেন, কাজ করার সময় অনেক ফাংশন ব্যবহার করতে হয়, তাই না? যদি আপনারা ওই ফাংশন গুলা যদি না জানেন তাহলে কি আপনি কোনো কাজ করতে পারবেন? কোনো কাজই আপনি করতে পারবেন না। তার জন্য আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটির ভিতরে গুগল স্প্রেডশিটের যত ফাংশন আছে সব ফাংশন আমি আপনাদেরকে দেখাবো। যখন আপনি কোনো কাজ করেন, কাজ করার সময় যে ফাংশন আপনাদের ব্যবহার করতে হয় সেখান থেকে দেখে আপনি সেই ফাংশনটা এখানে ব্যবহার করতে পারবেন। আপনাদের অন্য কোথাও যেতে হবে না। মেনু বারে গিয়ে দেখবেন এখানে লেখা আছে হেল্প। আপনারা কি করবেন? হেল্পের উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। দেখুন একটু নিচে আসুন, একটু নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে ফাংশন লিস্ট। এখানে লেখা আছে ফাংশন লিস্ট। আপনারা ফাংশন লিস্টের উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। একটু আপনারা ওয়েট করবেন। এখানে গুগল শিট ফাংশন লিস্ট আমাদের এখানে চলে আসছে। গুগল শিটে যত আমাদের ফাংশন আছে সব ফাংশন এখানে চলে আসছে। আমরা এখন একটু নিচে যাব। দেখুন নিচে যাওয়ার পর দেখুন আমরা এখানে ফাংশনের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের দেওয়া আছে টাইপ, নেম দেওয়া আছে। দেখুন এখানে আছে সিনট্যাক্স। তারপর এখানে দেখুন আছে ডেসক্রিপশন। যখন আপনি কোন একটি ফাংশন এখানে কাজ করবেন তখন আপনাদের ডেসক্রিপশনটা যখন আপনাদের প্রয়োজন হয়, আপনারা ইংলিশ পড়তে না পারলে আপনারা কি করবেন? এটা আপনারা এখান থেকে মাউস দিয়ে এটা কপি করবেন। মাউস দিয়ে সিলেক্ট করে সেটা আপনারা এখান থেকে কপি করবেন। সেটা আপনারা এখান থেকে কপি করবেন। দেখুন কপি করে আপনারা একটি নিউ ট্যাব আমরা নিয়েছি। নিউ ট্যাব নেওয়ার পর আপনারা এখানে লিখবেন ট্রান্সলেট। এন্টার বাটন প্রেস করুন। দেখুন এখানে বাংলা, ইংলিশ আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে ইংলিশ দিয়ে দিন, এখানে বাংলা। তো এখান থেকে আপনারা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেন। তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন একটি নির্দিষ্ট আকারে একটি অ্যারের ফলাফলকে সীমাবদ্ধ করে, তাই না? তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে নামের ফাংশনটা আমরা ব্যবহার করব সেটা আপনি যখন ডেসক্রিপশনে যখন আপনি পড়তে চান এই ফাংশনটা দিয়ে কি করতে হয় তখন আপনারা এইভাবে এখানে ট্রান্সলেট করে আপনারা সেটা দেখতে পারেন। নিচে যাব, দেখুন নিচে যাওয়ার পর দেখুন আমাদের এখানে অনেক অনেক ফাংশন দেওয়া আছে। আমাদের গুগল শিটে যত ফাংশন আছে সব ফাংশন আমাদের এখানে দেওয়া আছে। দেখুন আপনাদের অন্য কোথাও যেতে হবে না। দেখুন আমাদের এখানে অনেক অনেক ফাংশন দেওয়া আছে। দেখুন স্প্রেডশিটের যত ফাংশন আছে সব ফাংশন আমাদের এখানে দেওয়া আছে। আপনাদের অন্য কোথাও যেতে হবে না। দেখুন গুগলের ফাংশন, এখানে ইনফো ফাংশন দেওয়া আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে। আপনার যে ফাংশনটা কাজের সময় যে ফাংশনটা আপনাদের প্রয়োজন হবে সেই ফাংশনটা আপনারা এখান থেকে সহজে ফাংশনটা ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে ম্যাথ ফাংশন দেওয়া আছে, আরো অনেক ফাংশন এখানে দেওয়া আছে। দেখুন এখানে অপারেটর ফাংশন দেওয়া আছে। দেখুন আমরা এখানে নিচে যাচ্ছি, দেখুন এখানে অনেক অনেক ফাংশন দেওয়া আছে। দেখুন টেক্সট ফাংশন দেওয়া আছে, তারপর এখানে ওয়েব ফাংশন দেওয়া আছে। দেখুন ফাংশন নেম গুলা এখানে আপনারা পেয়ে যাবেন, কোন ফাংশনে কোন নাম। দেখুন ট্রিম ফাংশন, তারপর দেখুন এখানে আছে স্প্লিট ফাংশন, রিপ্লেস ফাংশন। দেখুন আমাদের রিপ্লেস ফাংশনটাও এখানে দেওয়া আছে। আপনাদের অন্য কোথাও যেতে হবে না। আপনাদের যখন কাজ করেন, কাজ করার সময় আপনাদের রিপ্লেস ফাংশন ব্যবহার করতে হবে, তাই না? এখন আপনাদেরকে অন্য কোথাও কি ফাংশন কি খুঁজতে হবে কিভাবে ব্যবহার করব, তাই না? নাম দেওয়া আছে, তারপর দেখুন এখানে রিপ্লেস ফাংশনটা দেওয়া আছে। আপনার সেটা ফাংশনটা অনুযায়ী আপনার কাজটা করতে পারেন। দেখুন এখানে লোয়ার ফাংশন দেওয়া আছে। আমাদের এখানে অনেক অনেক ফাংশন আছে। আপনাদের আর কোথাও যেতে হবে না। গুগল স্প্রেডশিটে যত ফাংশন আছে সব ফাংশন আমাদের এখানে দেওয়া আছে। আপনাদের আর অন্য কোথাও যেতে হবে না। আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় যদি আপনাদের ফাংশন ব্যবহার করতে হয় আপনারা এখানে আসবেন, এখানে এসে আপনারা ফাংশন ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে, এটা হলো ফিল্টার উইথ এ ফিউ কিওয়ার্ডস, ন্যারো বাই দেওয়া আছে। আপনি সেটা সার্চ করে এখানে নিয়ে আসবেন, কিওয়ার্ডস সার্চ করে নিয়ে আসবেন। তার জন্য আপনারা এখানে লিখবেন। এখন আমি এখানে দিব ডাটাবেস। দেখুন ডাটাবেস দেওয়ার পর আমরা এখন একটু নিচে যাব। আমাদের এখানে ডাটাবেসে যত টাইপ, নাম এবং ফাংশন আছে সেগুলো ফাংশনগুলো আমাদের এখানে চলে আসছে। এখানে নারোবা এখানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনারা সেটা এখানে দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এইভাবে আপনারা এখানে সহজে কাজ করতে পারবেন। যদি ডাটাবেস এখানে দরকার না হয় সেটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। গুগল স্প্রেডশিটে ফাংশন ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।